এই যে শ্রম আইন শুধুমাত্র কিন্তু শ্রমিকদের জন্য না, এটা শ্রমিক মালিক দুইজনের জন্যই। এটা মূলত এই শিল্প রক্ষার্থে সরকারি যে একটা সরকারি ইনিশিয়েটিভ নেওয়া দরকার, সেই হিসাবে সেই ইনিশিয়েটিভটা হচ্ছে লেবার ল। লেবার ল দ্বিতীয় অধ্যায় আলাপ করতে এসে তো মনে হইলো যে এই আইনটা তো মালিকদের জন্য। চাকরির শর্তগুলি, অর্থাৎ চাকরির যে শর্তগুলি আছে এই আইনের ৩ নম্বর ধারায়, ৩ নম্বর ধারায় বলা আছে যে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি একটা বিধিমালা তৈরি করতে পারবেন, একটা চাকরির নীতি বা হাউস পলিসি আপনি চাইলে তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যবসায় তো ভিন্নতা আনার একটা অপরচুনিটি করে দিছে, যে ফিক্স করে দেয় নাই যে সবার এই সেম সুযোগ সুবিধা দিতে হবে। এখানে আপনার একটা ভিন্নতা আনার অপরচুনিটি দিছে, যে আপনি এমপ্লয়ীদের জন্য ভিন্নতা নিয়ে আসবেন। তাদের আপনার এমপ্লয়িরা যত বেশি হ্যাপি থাকবে, আপনি তত বেশি কোয়ালিটিফুল কাজ পাবেন। যে কারণে আইনই দেখেন আপনাদের সুযোগ করে দিছে যে আপনি আপনি চাইলে আপনার কোম্পানির জন্য একটা আলাদা বিধি তৈরি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সেখানে কিছু শর্ত দিছে যে আপনি সেই বিধিতে কোনো কিছু, এই যে লেবার লর থেকে কোনো কিছু আপনি কম দিতে পারবেন না। আপনি চাইলে বেশি, হোয়াট এভার আপনি বেশি দেওয়ার দরকার, আপনি আপনার এমপ্লয়ীদের আপনি সেটা বেশি দিতেই পারেন, কিন্তু এর চাইতে কোনো কোনো কিছু কম দেওয়া যাবে না, এরকম বলা আছে। অর্থাৎ লেবার ল হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড, ইট ইজ নট ম্যাক্সিমাম আর ফিক্স, ইট ইজ দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড। মানে আপনার লেবার লয়ে যা ফ্যাসিলিটি আছে এটা দিতে হবে, এর চাইতে কম কিছু দিয়া কোনো নীতি, বিধিবিধান, হাউস পলিসি করতে পারবেন না। এবং আপনি যে মানে কোম্পানির জন্য যে হাউস পলিসি বা বিধিবিধান যেটা করবেন, সেটা আপনার কি করতে হবে, সেটা আপনার কলকারখানা অধিদপ্তর বা মহাপরিদর্শকের কাছ থেকে, প্রধান মহাপরিদর্শকের কাছ থেকে অনুমোদন নিতে হবে। আপনি যখন সেটা মহাপরিদর্শকের নিকট সাবমিট করবেন, সাবমিট করার ১২০ দিনের মধ্যে সেই প্রধান পরিদর্শক আপনাকে সেটা জানাবে, যে আপনাকে আদেশ দিবে যে সেটা কি পালন শুরু হবে কি শুরু হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এটা তারা আদেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন করতে পারবেন না। অর্থাৎ আপনি লেবার লয়ের চাইতে বেশি ফ্যাসিলিটি দিয়েও যদি কোনো বিধি বিধান বা পলিসি বা কিছু করেন, সেটা যদি মহাপরিদর্শক অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে আপনি সেটা বাস্তবায়নে আইনে নিষেধ আছে। যে কারণে এটা আমি বলতেছি এটা একটা বিজনেস অপরচুনিটি। দ্য ল ইজ ফর ওনার। এই সেকশনটা তো কোনো ওয়ার্কারদের জন্য না, ইট ইজ ফর ওনার। ইফ ইউ আর ফিক্সিং ভেরি অ্যাট্রাকটিভ ফ্যাসিলিটি ফর ইউর এমপ্লয়ি, দেন ইউ উইল গেট দ্য গুড। যারা ভালো ব্রিলিয়ান তারাই সেখানে যাবে, কারণ সব মানুষের, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কান্ট্রিতে আমাদের আর্নিং একটা চ্যালেঞ্জ। অর্থাৎ টাকা ইনকাম করাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এর বাইরে আর কোনো চ্যালেঞ্জ নাই। সো আপনি টাকা দিয়া যখন সেই অপরচুনিটি, আপনি ফ্যাসিলিটি দিয়া যখন সেই অপরচুনিটি দিবেন মানুষকে, তখন তো দে উইল টেক ইট হ্যাপিলি। সো এই জন্য বলছি যে এই আইনটা হচ্ছে মালিকদের জন্য। লেবার ল ইজ নট ফর অনলি দ্য ওয়ার্কার, ইট ইজ ফর অলসো এমপ্লয়ার, ইনভেস্টর। যদি কোনো ইনভেস্টর ব্যবসা না জানে, এমপ্লয় হ্যান্ডেলিং না জানে, তাইলে আমি তাকে সাজেস্ট করবো সে যেন লেবার ল পড়ে। সে যদি লেবার ল পড়ে, সে তো সেই এমপ্লয় একটা ব্যবসা করার পুরো আইডিয়া সে পেয়ে যাবে। লেবার লয়ে এমন কিছু উম, মজার ব্যাপার আছে যেগুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো, ধারাবাহিক 1 by 1 ধারা অনুযায়ী যাচ্ছি। এদেশে সবাই তো ল ওয়ার্কারদের জন্য ব্যাখ্যা করে, মালিকদের জন্য তো কেউ ব্যাখ্যা করে না, দেখি আই এম ট্রাইং।